করবো ইনশাআল্লাহ। আমি যতটুকু আশ্চর্য হয়েছি বাউল নামক বাউলরা আল্লাহকে নিয়ে গালি দিছে, এর থেকে বেশি রক্তাক্ত হয়েছি বাউলদের পক্ষে বাংলাদেশের বড় বড় নেতারা তার পক্ষে সাফাই গেছে। আমি শুধু এতটুকু বলতে চাই, ভাই এটা তো ব্যক্তি না। আমারে গালি দিত আপনি বুঝতাম পক্ষে নিছেন, আমার বাপরে গালি দিত বুঝতাম পক্ষে নিছেন। এটা তো আল্লাহর শানে বেয়াদবি। আল্লাহর শানে যখন বেয়াদবি করছে তখন আপনি কিভাবে এমন একটা লোকের পক্ষ নিলেন? 2% 1% বাউলদের সংখ্যা বাংলাদেশে নাই, আপনি তার পক্ষে নিলেন। 96% মুসলমানের কলিজায় আপনার আঘাত করলেন। কিন্তু 40 বছর নীরব ছিলেন আমার ওয়ার্ডারে, 13 বছর মাইর খাইছেন আমার ওয়ার্ডারে, মক্কা ছেড়ে মদিনায় আসছেন আমার ওয়ার্ডারে। এবার আমি অর্ডার দিচ্ছি, সব সময় মাথার পাগড়ি মাথায় না, মাঝে মধ্যে মাথার পাগড়ি মাথায় বাঁধতে হবে। গায়ে পড়া যদি দিয়া যদি কেউ ইসলামকে ধ্বংস করতে চায়, আপনি বসে থাকবেন না, যা কিছু আছে সব নিয়ে মাঠে নামেন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, সম্মানিত সুধী, ইসলাম শুধু নরমের মধ্যেই না। আমরা মনে করি ইসলাম তসবি, ইসলাম পাগড়ি, ইসলাম পাঞ্জাবি, এগুলা দিয়ে ইসলাম শেষ না। আপনার আরো দায়িত্ব আছে, আপনার আরো দায়িত্ব আছে। রাসূল যে হাত দিয়া এতিম মানুষের মাথায় হাত বুলাই দিছে, মানুষ যে রাসূল যে হাত দিয়া মানবতার কাজ করছে, ঠিক সেই হাত দিয়া 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে স্বয়ং রাসূলুল্লাহ নিজে। আপনি ইসলামের উপরে আঘাত করবেন আর আপনি তসবি পড়বেন বয়ে বইয়া, আপনি ফাঁকগিরি লাগাইয়া সুবহানাল্লাহ পড়বেন, এমন সুফিগিরির দা এই জায়গাতে এই জমিনে দাম নাই। গজব আসলে সুফিরে আল্লাহ আগে ধ্বংস করবে। কেন? পাশে অন্যায় হয়েছে, প্রতিবাদ করলি না কেন? তসবি জফার নাম ইসলাম নয়, ফাঁকগিরি লাগানোর নাম ইসলাম নয়। ইসলাম সবসময় নরমের কথা আপনাকে বলে নাই। ইসলামের উপরে যখন আঘাত আসবে তখন আপনি নরম হবেন না, তখন ইসলামের সাথে গরম হতে হবে। আমার কথা কি আপনারা কষ্ট হইতেছে? আপনি 3টা কর্মসূচি দেখেন না, আপনি পড়েন, 3টা অধ্যায় আছে তো পড়েন না। 3 অধ্যায়ে 3টা কর্মসূচি আপনি দেখেন, ফলো করেন। ইসলাম সব সময় নরম না। যখন ইসলামের উপরে কেউ আঘাত আনবে, আপনার ইমানের দায়িত্ব আপনার সেখানে প্রতিবাদ করা। এই যে আমাদের বাউল নামক ফাউলটা যে আল্লাহকে নিয়ে গালি দিল, আপনারা শুনছেন না? তখন কি আপনি তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ পড়বেন, ফাঁকরি মাথার দিয়ে ইল্লাল্লাহ জিকির করবেন? এটা কি ইসলাম? আপনি আল্লাহর বান্দা হিসাবে ইমানের স্বার্থে আমার যদি জীবনও যায়, আমি আমার আল্লাহর অপমান জমিনে সহ্য করতে পারবো না। আমি আমার প্রতিবাদ করতেই হবে। প্রতিবাদ করতে গিয়ে যদি কেউ বাধা দেয়, বাধা ভেঙে আল্লাহর ইজ্জত জমিনে কায়েম করবো ইনশাআল্লাহ। আমি যতটুকু আশ্চর্য হয়েছি বাউল নামক বাউলরা আল্লাহকে নিয়ে গালি দিছে, এর থেকে বেশি রক্তাক্ত হয়েছি বাউলদের পক্ষে বাংলাদেশের বড় বড় নেতারা তার পক্ষে সাফাই গেছে। আমি শুধু এতটুকু বলতে চাই, ভাই এটা তো ব্যক্তি না। আমারে গালি দিত আপনি বুঝতাম পক্ষে নিছেন, আমার বাপরে গালি দিত বুঝতাম পক্ষে নিছেন। এটা তো আল্লাহর শানে বেয়াদবি। আল্লাহর শানে যখন বেয়াদবি করছে তখন আপনি কিভাবে এমন একটা লোকের পক্ষ নিলেন? 2% 1% বাউলদের সংখ্যা বাংলাদেশে নাই, আপনি তার পক্ষে নিলেন। 96% মুসলমানের কলিজায় আপনার আঘাত করলেন। এখানে তোমার ইমানের প্রশ্ন, এটা ইমানের প্রশ্ন, এখানে মবের বিষয় না। আল্লাহকে নিয়ে গালি দিছে, আমি কেমনে শান্ত থাকবো বলেন? অশান্ত তো আপনারা করেন, আমরা শান্ত থাকতে চাই। আপনি আমার নবী নিয়ে কথা বলবেন, আল্লাহ নিয়ে কথা বলবেন, আবার আমরা যখন উত্তেজিত হই এটা মব, এটা মব। হ্যাঁ, আপনি আমার আল্লাহ নিয়ে গালি দিবেন, নবী নিয়ে কথা বলবেন, কোরআন পড়বেন, আর আমি ইমানদার হিসেবে বলবে সুবহানাল্লাহ যখন, এটার নাম তো ইমান না। আমার যেখানে প্রতিবাদ করা সেখানে করবো, আমি তো শান্ত। আপনি আমার অশান্ত করেন কেন? আপনি আমার ইসলামের উপর আঘাত করেন কেন? আপনি আমার আল্লাহ নিয়ে কথা বলেন কেন? রাসূল নিয়ে কথা বলেন কেন? কোরআন নিয়ে কথা বলেন কেন? সম্মানিত শুধু এই জন্য বলছি, ইসলাম শুধু টুপি দাড়ির মধ্যেই সীমাবদ্ধ নয়, আপনার আরো কাজ আছে। আপনি এই কর্মসূচিটা দেখেন, রাসূল 13 বছর কিন্তু মাইর খাইছে, 13 বছর মাইর খাইছে, একটা প্রতিবাদও করেন। আপনি 13 বছরের জিন্দগিটা পড়েন, কোনদিন রাসূল একটা প্রতিবাদও করে নাই। রক্তাক্ত হয়েছে, রাসূল বেহুশ হয়ে গেছে, এরপর দাঁড়াইছে, আবার মারছে, প্রতিবাদ করে নাই। কেন? আল্লাহ বলছেন এখন প্রতিবাদের সময় না। এখন আপনি মাইর খাইতে দেখেন, অসুবিধা নাই। কিন্তু মদিনার ইতিহাস করেন 10 বছর, 10 বছরে যতটা যুদ্ধ হয়েছে মদিনায়, কোনো একটা যুদ্ধেও বেঈমানরা বিজয় লাভ করতে পারে নাই। এখন দেখেন আল্লাহর রাসূলকে আল্লাহ কিভাবে সান্ত্বনা দিয়েছে, বলছে আপনি যে কাঁদতেছেন কাঁদেন না, আমি অর্ডার দিছি, যা কিছু আছে তা নিয়ে আলামেন, আর আমি আল্লাহ আপনাকে সাহায্য করব।
প্রয়োজনে আসমান থেকে মালাইকা পাঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলছে আপনার সাথে আছি, রাসূলের আর কোনো চিন্তা আছে? রাসূল খুশি, আমার মালিক আমার পক্ষে আছে। সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করাইছে। আপনারা জানেন বদরের যুদ্ধে মাত্র 313 জন ছিল, 313 জন। আপনারা শুনছেন 313 জন, কিন্তু এটা শুনেন নাই 313টা তরবারি ছিল না।